পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যা দেখে মনে হয় আমরা প্যারাডাইসে এসেছি, কিন্তু আমরা সাধারণত আমাদের ছুটির দিনগুলো নষ্ট করার জন্য এমন সব জায়গায় ঘুরতে যাব না যেখানে জীবনের ঝুঁকি অত্যন্ত বেশি, সেটি যতই স্বর্গীয় সুন্দরে ভরপুর থাকুক না কেন। আজ আমরা এমন কিছু জায়গা সম্পর্কে জানবো যেখানে ভিজিট করায় আপনার জীবনের অবসান ঘটতে পারে। আপনি যদি দুঃসাহসিক ভ্রমণ পিয়াসী হন তবে এগুলো আপনার জন্য। চলুন তাহলে জেনে আসি সেই সব জায়গা সম্পর্কে। নাম্বার 10, ডেথ রুট। উত্তর ইয়ঙ্গাসের এই রুটটিকে দেখলে আপনি অনুমান করতে পারবেন কেন এটি মৃত্যুর রাস্তা হিসেবে প্রসিদ্ধ। এর 43 মাইল কিংবা 69 কিলোমিটার সুইচব্যাগের উপরে কিংবা নিচে গাড়ি চালানো খুবই বিপজ্জনক, কারণ কুয়াশা, ভূমিধস, জলপ্রপাত এবং প্রতিটি টার্নিং পয়েন্ট প্রায় 2000 ফুট উঁচুতে। এটি 1994 সাল পর্যন্ত প্রতি বছরই প্রায় 300 জন চালককে হত্যা করেছিল, যার জন্য এই রাস্তার নাম ডেথ রুট বা মৃত্যুর রাস্তা। এটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তা হিসেবে ধরা হয়। পাহাড়ি ভূখণ্ডে ঘেরা অ্যামাজন রেইন ফরেস্টকে রাজধানী শহরের সাথে সংযোগ স্থাপন করার জন্য এই রাস্তাটি তৈরি করা হয়েছিল। ব্যবসায়ীরা তাদের কাঠ এবং ফসল বিক্রি করার জন্য ট্রাক এবং বাসে এই রাস্তায় যাতায়াত করে। যদিও রাস্তাটি প্রতিটি গাড়ির জন্য পর্যাপ্ত প্রশস্ত নয়, কিন্তু তবুও প্রতিটি ট্রাক, মানুষ এবং তাদের জীবিকা নিয়ে মৃত্যুর ঝুঁকি সহ নিচে নামতে হয়। নাম্বার 9, স্নেক আইল্যান্ড। ব্রাজিলের উপকূল থেকে প্রায় 25 মাইল দূরে একটি দ্বীপ রয়েছে যেখানে কোনো স্থানীয় মানুষ হাঁটতে সাহস পায় না। গুজব রয়েছে যে সর্বশেষ একজন জেলে পথভ্রষ্ট হয়ে ওই দ্বীপের কাছে পৌঁছালে তাকে রক্তাক্ত অবস্থায় ভেসে যেতে দেখা যায়। রহস্যময় এই দ্বীপটি ইলহাদা কুমাইদা গ্রান্ডে নামে পরিচিত এবং সেখানে পা রাখা এতই বিপজ্জনক যে সরকার এটিকে সবার জন্য নিষিদ্ধ করে দিয়েছে। এই দ্বীপের সবচেয়ে বড় হুমকি হল গোল্ডেন ল্যান্সহেড সাপের। এটি পিট ভাইপার প্রজাতির সাপ, যা বিশ্বের সবচেয়ে মারাত্মক সাপের মধ্যে একটি, যার জন্য এই দ্বীপকে পৃথিবীর মারাত্মক বিপজ্জনক স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে। নাম্বার 8, লেক নেট্রন। লেকের ধারে লবণের জলাভূমির বলয়কে দেখে আপনি বুকাবনে যেতে পারেন। এই হ্রদটি পৃথিবীর সবচেয়ে আতিথ্যযোগ্য এলাকা হিসেবে পরিচিত। উত্তর তানজিয়ার লেক নেট্রন দেখতে অনেকটা আগুনের লেকের মতো। লেকের উচ্চমাত্রার নেট্রন অর্থাৎ সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট লেকের পানিকে মানুষের ত্বক এবং চোখের ক্ষয়কারী করে তোলে। কখনো কখনো পানির পিএইচ এর মাত্রা 12 এর অধিক হয়, যা কখনোই সহনীয় নয়। এতে লাল রঙের ব্যাকটেরিয়া রয়েছে, যার জন্য লেকটি গোলাপি লাল রং ধারণ করে। বেশিরভাগ প্রজাতি 120 ডিগ্রি পানির তাপমাত্রা সহ্য করতে পারে না, কিন্তু আপনি যেন অবাক হবেন, সায়ানোব্যাকটেরিয়া লেকটিকে তাদের বাড়ি বানিয়ে রেখেছে এবং ট্রেডমার্ক হিসেবে লেকটিকে লাল এবং কমলা রঙে পরিণত করেছে। আশ্চর্যজনকভাবে প্রায় 2.5 মিলিয়ন ফ্লামিঙ্গোরা প্রজনন ক্ষেত্র হিসেবে লেক নেট্রনকে তাদের বাড়ি বলে অভিহিত করেছে। নাম্বার 7, ওমাইকন। এটি রাশিয়ার ওমাইকন স্কাই জেলার অন্তর্গত একটি ছোট গ্রাম। চরম জলবায়ুর অবস্থার জন্য স্থানটি বিশ্বের বিপজ্জনক স্থানগুলির মধ্যে একটি। এই অঞ্চলের তাপমাত্রা -40 ডিগ্রিতে নেমে আসে। এই এলাকায় যেমন ভ্রমণ করাও সম্ভব নয়, ঠিক তেমনি অনেকে এই ঠান্ডায় বেঁচে থাকতেও পারে না। টেম্পারেচার ছাড়াও এই এলাকায় সবজি চাষ করা এবং পাওয়া যায় না বলে খাদ্যের অভাব আরেকটি বড় সমস্যা। মাত্র 500 জন মানুষ মৃত্যুর সাথে লড়াই করে সেখানে বসবাস করছে। নাম্বার 6, ডেথ ভ্যালি। ডেথ ভ্যালি হলো ক্যালিফোর্নিয়া এবং নেভাদা মরুভূমির উপত্যকা, যেখানে প্রচুর গরম রয়েছে। এটি বিশ্বের উষ্ণতম স্থান হিসেবে পরিচিত। মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় মাত্র কয়েকটি মরুভূমি রয়েছে গ্রীষ্মকালে যার তাপমাত্রা ডেথ ভ্যালির সাথে তুলনা করা যেতে পারে। পৃথিবীর এই উষ্ণতম স্থানটি 2018 সালে তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড করে। তাপমাত্রা সর্বনিম্ন 108.1 ডিগ্রি থেকে 127 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত টানা 4 দিন আঘাত করে। 1849 থেকে 1850 সালের দিকে এখান থেকে হারিয়ে যাওয়া বসতি স্থাপনকারীরা এলাকাটিকে নিষিদ্ধ ডেথ ভ্যালি নাম দেয়। নাম্বার 5, কঙ্কালের উপকূল। কঙ্কালের উপকূলটি নামিবিয়ার উত্তরে অ্যাঙ্গোলার দক্ষিণে জুড়ে বিস্তৃত। পুনেনে নদী থেকে সোয়াকপ নদী পর্যন্ত এটি বিস্তৃত। কঙ্কালের উপকূলটি কঠোর জলবায়ুর জন্য পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস স্থানগুলির মধ্যে স্থান পায়, যেখানে বেঁচে থাকার সম্ভাবনা প্রায় শূন্য। কঠিন আবহাওয়া, গরম বাতাস, জলের অভাব এবং গা ছমছম নীরব পরিবেশ ভ্রমণকারীদের জন্য খুবই বিপজ্জনক। জলবায়ুর কঠোর পরিবেশ ছাড়াও এলাকা জুড়ে অসংখ্য প্রাণীর হাড়, যেমন তিমি, হাতি, কচ্ছপ, সিল সহ নানা প্রজাতির প্রাণীর হাড়ের পরিবেশটি আপনাকে একটি তিক্ত স্বাদের আনন্দ দেবে। প্রাকৃতিক অবস্থা ছাড়াও ডাকাতির জন্য পর্যটকদের ভ্রমণে খুবই অনিরাপদ এবং নিঃসন্দেহে এটি বিশ্বের একটি মারাত্মক বিপজ্জনক জায়গা। নাম্বার 4, ডানাকিল মরুভূমি। পৃথিবীর সবচেয়ে জনবসতিহীন অঞ্চল হল পূর্ব আফ্রিকার ডানাকিল মরুভূমি, যেখানে নিয়মিত তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস বা 122 ডিগ্রি ফারেনহাইট।
আগ্নেয়গিরি এবং গিজারের বিষাক্ত গ্যাসের জন্য ভ্রমণপ্রিয়াসীদের সেই জায়গা সহজে অ্যাক্সেসযোগ্য নয়। আপনি যদি খুব অল্প সময়ের জন্য হলেও সেখানে থাকেন তাহলে আপনার স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি হবে। অধিক ঘনত্বের সালফারের বিষাক্ত বাষ্পের উপস্থিতির জন্য এই অঞ্চলটি বিরূপ প্রভাব ঘটায়। এটি সক্রিয় আগ্নেয়গিরির এলাকা এবং তার উপর জীবনের ঝুঁকি বাড়াতে ডানাকিল মরুভূমিটি নিঃসন্দেহে বিশ্বের অন্যতম বিপজ্জনক স্থান, কেননা সেখানে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসের নিচে সহজে নামে না। নাম্বার 3, উত্তর সেন্টিনেল দ্বীপ। উত্তর সেন্টিনেল দ্বীপটি আন্দামান দ্বীপপুঞ্জে অবস্থিত। পর্যটকদের ভ্রমণের জন্য বিশ্বের বিপজ্জনক স্থানগুলির মধ্যে অন্যতম। এখানকার আদিবাসীরা তাদের ঐতিহ্যগতভাবে বসবাস করে আসছে এবং বহির্বিশ্বের সাথে যোগাযোগের সমস্ত সম্ভাব্য উপায় তারা অস্বীকার করেছে। সেখানে কেউ পা রাখলে তারা সেটাকে হুমকি স্বরূপ দেখে এবং পাল্টা আক্রমণও করে। এই অদ্ভুত দ্বীপটির গল্পগুলি পৃথিবী ভ্রমণকারীদের আকর্ষণ করে। সেখানকার উপজাতীয় সম্প্রদায়ের নিরাপত্তার জন্য সেখানে কাউকে না যেতে বলা হয়েছে, কেননা আদিবাসীদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম এবং পর্যটকরা রোগ সৃষ্টিকারী জীবাণু বহন করতে পারে, যার ফলে পুরো সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। নাম্বার 2, মাদিদি জাতীয় উদ্যান। 19,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত মাদিদি জাতীয় উদ্যানটি বলিভিয়ার অ্যামাজন নদীর তীরে অবস্থিত। এটি একটি ঘনবন যেখানে সব ধরনের উদ্ভিদ এবং প্রাণী রয়েছে এবং কিছু উদ্ভিদ প্রজাতি খুবই বিপজ্জনক যা খাবারের জন্য অনুপযোগী। বনটি শিকারী পশু পাখিতে ভরপুর, তাই পর্যটকদের একা নিজে নিজে ভ্রমণ করা নিষিদ্ধ। অত্যন্ত বিপজ্জনক প্রাণী, পাখি এবং গাছপালার জন্য বিশ্বের সংরক্ষিত অঞ্চল হওয়ার পাশাপাশি পৃথিবীর বিপজ্জনক স্থানগুলির মধ্যে স্থান পায়। নাম্বার 1, নরকের দরজা। তুর্কমেনিস্তান দারবাজা গ্যাস ক্রেটার নরকের দরজা নামে পরিচিত। এটি ভূগর্ভস্থ গুহার মধ্যে একটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। ভূতাত্ত্বিকরা মিথেন গ্যাস ছড়িয়ে পড়া রোধ করার জন্য এতে আগুন লাগিয়ে দিয়েছিল এবং 1971 সাল থেকে এটি এখনো জ্বলছে। তুর্কমেনিস্তান রাজধানী থেকে 260 কিলোমিটার উত্তরে দারবাজা গ্রামের নিকটবর্তী কারাকুম মরুভূমির মাঝখানে অবস্থিত। এখানে যে রিজার্ভ গ্যাস আবিষ্কৃত হয়েছে তা বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। 70 মিটার বা 230 ফুট চৌড়া করতে বিস্ফোরণ, ফুটন্ত এবং কমলা রঙের আগ্নেয় শিখার জন্য স্থানীয়রা এটিকে নরকের দরজা নাম দেয়। এখানকার হটস্পটগুলি 200 মিটার লম্বা এবং 66 ফুট গভীর এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলির মধ্যে অন্যতম। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।